তোমরা আমাকে একটা প্রশ্ন এত বেশি করছো যে ভাইয়া নর্ডার্ন কলেজের জন্য কি ভর্তি কোচিং করার প্রয়োজন আছে কিনা। সো এই প্রশ্নটার আনসার অবশ্যই আমি আমার একটা ভিডিওতে দিয়েছি। আমার একটা ভিডিও আছে যেখানে হচ্ছে নর্ডার্ন কলেজ নিয়ে একদম ডিটেলস আলোচনা করা আছে, প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে ইন ডিটেলস আলোচনা করা আছে। অবশ্যই সেই ভিডিওটার লিঙ্ক আমি তোমাদেরকে হচ্ছে ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব, তোমরা দেখে আসতে পারো এবং তোমরা দেখলে হচ্ছে তোমাদের একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো তারপরেও যেহেতু এই প্রশ্নটা অনেক বেশি আমি পাচ্ছি, আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো আবার। সো তোমরা শোনো, মানে তোমাদের হেল্প হবে আশা করি। সো বেসিক্যালি তুমি যদি প্রথমত আমাকে প্রশ্ন করো যে ভাই আপনি কি কোচিং করছেন কিনা, তাহলে আমি এক কথাই বলবো যে ভাই না, আমি কোচিং করি নাই, বা আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড আছে যারা হচ্ছে কোচিং না করেও চান্স পাইছে, বা অনেকে কোচিং করছেও, অনেকে আছে, তাই না? সো এখন এই যে কোচিং করার বিষয়টা, এটা ডিপেন্ড করবে শুধু তোমার নিজের উপর। এখন আমি তোমাকে প্রশ্ন করি, তোমার কি সিলেবাস একদম ভালো করে শেষ আছে এসএসসির? যদি থাকে এবং তুমি যদি প্রত্যেকটা বেসিক তোমার কনসেপ্টগুলো ভালো থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে ভাই তোমার কোচিং এর কোনো প্রয়োজন নাই, তুমি তোমার একটু জাস্ট রিভাইজ দাও, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটিগুলো একটু ভালো করে দেখো, বইয়ের লাইন বাই লাইন একটু পড়ো, তাইলে তোমার হয়ে যাবে। রিভাইজ দিও। কেন রিভাইজ দিবা? কারণ তুমি যদি ভালো পারো বা তুমি যদি রিভাইজ না দাও, তুমি কিন্তু ভুলে যাবা। এবং আমাদের হিউম্যান ব্রেইনটা এমনই যে যদি আমরা রিভাইজ না দেই, আমরা হচ্ছে একটা সময় গিয়ে হচ্ছে ইনফরমেশন গুলো ভুলতে থাকি। সো দ্যাটস ওয়ে হচ্ছে তোমাকে রিভাইজ, তুমি যতই ভালো পারো না কেন, তুমি রিভাইজ তোমাকে দিতে হবে, ঠিক আছে? রিভাইজ দিতে হবে, ঠিক আছে? সো এটা করলে তোমার জন্য হেল্প হবে। এবং এবং তুমি যদি এমন হও যে ভাই আমাকে যদি প্রেশার না দেওয়া হয়, বা কেউ যদি আমাকে চাপ না দেয়, আমি পড়তে পারি না, পড়ি না, বা আমি একটা সিস্টেমে না থাকলে আমি হচ্ছে নিজের মতো পড়তে পারি না, তাইলে তোমার জন্য কোচিং করা যেতে পারে বা তুমি কোচিং করতে পারো। বা অনেকে আছে যে সিলেবাসটাও গ্যাপ আছে, তোমাদের জন্য আসলে কোচিং করাটা আমি মনে করি হেল্প হবে আশা করি। যদি নাও করো, তাও তুমি যদি নিজের মতো পড়তে পারো তাইলেও হবে। কিন্তু তুমি যদি নিজে না পড়ো, তোমাকে যদি সিস্টেমে না থাকে, তুমি পড়তে না পারো, তাইলে তুমি কোচিং করতে পারো। কারণ কোচিং থাকলে যেটা হবে, তুমি একটা সিস্টেমে থাকবা, তুমি অলরের সাথে পড়াশোনার সাথে অ্যাটাচ থাকবা, একটু সংস্পর্শ থাকবে পড়াশোনার সাথে, তাইলে তোমার যেটা হয় যে তোমার হচ্ছে কন্টিনিউটি বজায় থাকবে, তুমি মেনটেন করতে পারবা, রেগুলারিটি মেনটেন করতে পারবা। তো এই বিষয়টা তোমাকে হেল্প করবে। আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে কোচিং করছে। কেন কোচিং করছে? সে একটু সিলেবাসটা ওর গ্যাপ ছিল, বা সে নিজে পড়ে না, তো এজন্য ওর আব্বু আম্মু হচ্ছে ওর কোচিং এ ভর্তি করেছে। এখন সে আমাকে যেটা বললো যে ভাই আমি কোচিং করার কারণে দেখা গেছে যে আচ্ছা আমার রেগুলারিটি মেনটেন করতে পারছি, কোচিং এর সাথে আগাইছি, পড়াশোনা একটু করছি, দ্যাটস হচ্ছে আমার মনে হয়েছে এজন্য আমার চান্স হয়েছে। আবার আমার কথা বলো, আমি কিন্তু কোচিং করি নাই, বা আমি হচ্ছে অনেক চিল করছি, লাস্ট মুহূর্তে গিয়ে একটু পড়ছি, একটু রিভাইজ দিছি, কিন্তু আমার আগে বেসিক ভালো ছিল, আমার সিলেবাসটা ভালো করে কভার ছিল, আমি চান্স পেয়ে গেছি, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। মানে এটা ডিপেন্ড করবে টোটালি তোমার নিজের উপর। তুমি যদি মানে নিজে পড়তে পারো, বা তোমার যদি বেসিক আগে থেকে ভালো থাকে, সিলেবাস কভার থাকে, তাহলে তোমার কোচিং এর প্রয়োজন নাই। আর না থাকলে, বা তোমাকে প্রেশারাইজ করে পড়াশোনা করানো লাগলে, বা তুমি যদি সিস্টেমে না থাকলে পড়াশোনা না করতে পারো, তাহলে তুমি হচ্ছে কোচিং করতে পারো। কোচিং করলে তোমাকে হয়তো বা তোমার এখানে হেল্প হবে। আবার ভাই কোচিং করলেই যে আসলে চান্স হয়ে যাবে, বিষয়টা এমন না। ভাগ্য একটা বিষয়। তুমি যদি তোমার সিলেবাস শেষ হইলেও যে চান্স হবে, এটা আসলে এমন না। তোমার যদি ভাগ্য থাকে, তুমি চান্স হবে তোমার, তবে তোমার বেসিক কনসেপ্ট গুলো ভালো থাকতে হবে, সিলেবাসটা ভালো ক্লিয়ার থাকতে হবে। তারপরে আল্লাহ অবশ্যই তোমাকে একটা সিস্টেম, মানে কোনো না কোনো সিস্টেমে তোমাকে চান্স পাইয়ে দিবে, যদি তুমি হচ্ছে তোমার ভাগ্যে যদি থাকে আর কি। ভাগ্যে না থাকলে তুমি যতই ভালো পারো না কেন, হয়তো তোমার চান্স নাও হতে পারে। সেগুলো একটু রিয়েলিটি, এগুলো একটু মেনে নিতে হবে। তবে হ্যাঁ, যদি তুমি পরিশ্রম করো, তুমি যদি ট্রাই করো, তবে খুব বেশি সম্ভাবনা তুমি চান্স পাবা, বা তোমার হয়ে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তারপরও তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, এনি কাইন্ড অফ গাইডলাইন, এনি কাইন্ড অফ প্রবলেম, জাস্ট তুমি আমাকে কমেন্ট করবা। ইনশাআল্লাহ আমি নিজে চেষ্টা করবো তোমাদেরকে যথেষ্ট হেল্প করার, ঠিক আছে? সো সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।